আমি তোমায় কমেন্টে দিয়েছি আমি ঘুরেছি, আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। এবার চলো আমরা ঘরে একটু ফিরে, তার আগে আরো একটু বেগুন গাছ, ফুল, বাঁধাকপি গাছ একটু দেখেই যাই। চলো চলো। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথম ক্লিপিংসটা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। তাও আমি তোমাদের বলি, আজকে আমি এসেছি বি গার্ডেন। এটি হচ্ছে বকুলতলায়, মানে আন্দুলে লোকেটেড বকুলতলা নামক একটা জায়গায়। তো চলো আজকে তোমাদেরকে সেখানে সমস্ত জিনিস দেখাবো। আর এইটা কেন ফেমাস, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি এর জন্য, সেটার জন্যই এই বি গার্ডেনটা ফেমাস। তো কেন ফেমাস সেটাও তোমাদের সবটা বলবো। তো চলো। প্রথমে গেট দিয়ে ঢুকেই তোমরা ডান হাতে পেয়ে যাবে একটা চাষের জায়গা, যেটা হচ্ছে পুরোটাই টবের ওপর। এই দেখো ব্রকলি, তারপর বেগুন, বাঁধাকপি, উচ্ছে, লাল লাল শিম, সব কিছুই কিন্তু টবের মধ্যে। এত সুন্দরভাবে এরা চাষ করেছে, ঘরে করলে কিন্তু তা পারবো না আমরা, একটা পাতাতেও পোকা নেই। তারপর এইদিকে বাঁদিকে ডান দিকে দু সাইডেই ফুলের চাষ। পরে এই বি গার্ডেনের মূল আকর্ষণ হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এইখানে শোনা যায় যে প্রথমে একটা গুঁড়ি বসানো হয়েছিল এবং তারপর থেকে এই ঝুড়িগুলো নেমে নেমে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজেকে বিস্তার করে। কিন্তু ঝড়েতে মেন গুঁড়িটা নষ্ট হয়ে যায় এবং এই ঝুড়িগুলোই এত বড় বড় হয়ে যায় যে মেন গুঁড়ি আসলে যে কোনটা ছিল সেটা আর খুঁজে পাওয়া যায় না। তারপরে এর আরেকটা আকর্ষণ হচ্ছে এই পুকুরটা। পুকুরে এই পদ্মটা দেখো, তার রুটটা এতটাই বড়, জাস্ট দেখো। আর এর পাতাগুলো দেখো কত বড় বড়, মানুষের ছোট বাচ্চা এর ওপর অনায়াসে বসে যেতে পারবে। তারপরেই চলে গেলাম এই আর একটা জায়গায়, যেখানে একটুখানি আমার মেয়ে খেলে নিচ্ছিল, কারণ ডিসেম্বর মাসটাই একটু ছুটি পায়। তো তারপরেই তো জানুয়ারি থেকে ওদের সেশন স্টার্ট হয়ে যায়, তো দৌড়োদৌড়ি করছে, মজা করছে, দেখে আমার তো বেশ আনন্দ লাগলো। তারপরেই চলে গেলাম হাঁটতে হাঁটতে। এই লেকটা মোটামুটি অনেকটাই বড়। প্রথমে এই বোটগুলো এখানে চলছিল না কিছুদিন, মানে কিছু বছর বন্ধ ছিল, তারপরে আবার চালু করেছে। তো যাই হোক, এবার এসে দেখলাম বোটগুলো বেশ চলছে, তো দেখেও বেশ ভালো লাগছে। ব্যাস সবাই রাইডও নিয়ে নিচ্ছিল। তারপর একটা জিনিস দেখো, এই টোটোটা দেখো। টোটোটা কি করে, বি গার্ডেন এলাকাটা এতটাই বড় যেটা একদিনে মানে পুরোটা ঘুরে দেখা পসিবল না। তাই টোটোটা কি করে, বিশেষত ফরেনারদের এবং তাছাড়া স্থানীয় মানুষদেরও পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখায়। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা আকর্ষণের দিকে। এইটা হচ্ছে বাদাম বাক্স গাছ, যেটা মানে অদ্ভুত। এই বাদামের মতো বড় বড়, এই দেখো ফলগুলো দেখো, এগুলো হচ্ছে পুরো ঝরে ঝরে যখন পড়বে পুরো মনে হবে যেন সোনার বাক্স ঝরে পড়ছে। মানে এত সুন্দর, এটা আমার চোখ গেল এবং এটা একটা মানে বেশ ভালো লাগলো আমার গাছটা দেখে। এই গাছগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এরা কালেক্ট করে এখানে আনে। এই গাছ কেন, আরও অন্য অনেক গাছ আছে। এটা হচ্ছে মালয়েশিয়ার যেমন, এছাড়া আরও অন্য অনেক গাছ আছে যেগুলোকে ওরা কালেক্ট করে এখানে আনে। এই তুলোর মতো ঘাসের মতো দেখো ফুলগুলো, এগুলো কি সুন্দর, তাই না? তো যাই হোক, অনেক কিছুই দেখালাম, আবার অনেক কিছুই দেখানো পসিবল হলো না, কারণ বি গার্ডেন এলাকাটা প্রথমেই বললাম যে অনেকটাই বড়। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফেরার দিকে। আর সবাই অবশ্যই জানিও সবার কেমন লাগলো। চলো টাটা।